বিসমিল্লাহির রহমানির রহিম। খন্দকারটি সংযম ও শুদ্ধতার মাহে রমজান। এই রমজানে আমাদের আত্মশুদ্ধি এবং সংযমের যে পরিচয় আমরা দেই এই পবিত্র রমজানে, এই কারণে আমি আমাদের চ্যানেল এসের যে দর্শক শ্রোতা তাদেরকে সাধুবাদ জানাই। রমজানের শুরু হয়েছে, রমজানের দ্বিতীয় দিন আজ। এই দিনে আমরা প্রথম দশকে কী ধরনের কী কাজ আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে পাবো, এবং আমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা হলো নিজেকে শুধরানো এবং সামনে আরও 11টি মাস যেন আমরা সঠিক পথে চলতে পারি। এই জন্যই এই রমজানকে রাখা হয়েছে আমাদের আত্মশুদ্ধির জন্য, পরিত্রাণের জন্য, মাগফিরাতের জন্য এবং গুনাহ মাপের জন্য। এই নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য দুই ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে আছেন, আমি তাদেরকে আপনাদের সামনে পরিচয় করাই দিচ্ছি। জনাব মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ ভূঁইয়া, পিএইচডি, গবেষক, ইসলামের অধ্যাত্ম দর্শন, ঢাকা বিশ্ববিদ্যালয়। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমাদের দ্বিতীয় যে আলোচক তা হলো আমার বাম দিকে বসে আছেন মাওলানা আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক, ইসলামী ঐক্য আন্দোলন, ঢাকা মহানগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছি। আমি জনাব মহিবুল্লাহ ভাইয়ের কাছে আসবো। আপনি একজন ইয়াং এনার্জেটিক, এবং তার মধ্যে আমাদের দেশে সবচাইতে যেটা অভাব তা হলো গবেষণা, এবং স্পেশালি ইসলামের যে গবেষণা, এই গবেষণার সাথে আপনি জড়িত আছেন অধ্যাত্ম দর্শন, অর্থাৎ এই ফিলোসফিক্যাল যে স্পিরিচুয়াল ফিলোসফি, এই নিয়ে আলোচনা করছেন, তাই তো? এই পড়াশোনা করছেন। আপনার কাছে আমরা জানতে চাবো যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে পবিত্র রমজানটা শুধু আমার জন্য, ইবাদত বন্দি করি, আমরা নামাজ পড়ি, সবই তো আল্লাহর জন্য, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা এই কথা কেন বললেন যে এই রমজানটা শুধু আমার জন্য? তো আপনি যেহেতু ইসলামের আধ্যাত্ম নিয়ে, দর্শন নিয়ে পিএইচডি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আপনার কাছে এটা জানতে চাচ্ছি একটু। ধন্যবাদ। খন্দকারটি সংযম ও শুদ্ধতা মাহে রমজান। আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে। আচ্ছা, আমরা জানি ইসলামের মূল বুনিয়াদ 5টা। হাদিসে আসছে যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ রমাজান ওয়াল হজ ওয়া সাওম রমাদান। তো সেখানে সাওম রমাদান, অন্য যে কোনো ইবাদত সেগুলো আল্লাহর, কিন্তু আল্লাহ তাআলা বিশেষ করে রমজানকে কেন বলছেন যে এইটা আমার জন্যে এবং আমি এটার প্রতিদান দিব? হাদিসে আসছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অন্য হাদিসে আসছে ওয়া উজজি বিহি, জি, যে সাওমটা শুধুমাত্র আমার জন্য রাখা হয় এবং এইটার প্রতিদান আমি দিব। অন্যথা বলা হয়েছে যে এটার প্রতিদান আমি নিজেই। আচ্ছা, এটা দুইটা ব্যাখ্যা আছে। যে আমরা যদি দেখি যে কোনো ইবাদত, যেমন নামাজের ক্ষেত্রে যদি আমরা বলি, সেখানে লোক দেখানোর একটা ব্যাপার থাকে, যে কারণে সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে ওই সকল মুসল্লির জন্য ধ্বংস যারা নিজেদেরকে দেখানোর জন্যে নামাজ পড়ে, কিন্তু রোজার মধ্যে সেই দেখানোর ভাব নেই। আপনি যদি, আমি রোজা রাখছি, এটা একমাত্র আমি আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক। আমি যদি রোজা রেখে ঘরের ভিতরে গিয়ে দরজা আটকিয়ে আমি যদি খেয়ে নিই পেট ভরে, এরপর আবার বাইরে চলে আসি, কেউ বলতে পারবে না। কিন্তু অন্য যে কোনো ইবাদতে, আপনি যেমন হজের মধ্যে যান, সেখানে টাকা খরচ করতে হয়, অনেক লক্ষ লক্ষ মানুষের সাথে দেখা হয়, সেখানে একটা লোক দেখানোর বিষয় থাকে। নামাজের মধ্যে লোক দেখানোর বিষয় থাকে, কিন্তু রোজার মধ্যে সেই বিষয়টা থাকে না। জি। আর রোজা শুধুমাত্র তারাই রাখতে পারে যারা ভিতরে আল্লাহকে লালন করে, আল্লাহর সাথে সান্নিধ্যের একটা চিন্তা ভাবনা তাদের ভিতরে করে, আল্লাহকে জি জি ওন করে, যারা জি 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 যারা আল্লাহকে ওন করে এবং যারা আল্লাহকে পেতে চায়। যেমন হাদিস শরীফে আসছে যেটা, যে কিয়ামতের ময়দানে জান্নাতে একটা বিশেষ দরজা থাকবে, যেখান দিয়ে, যে দরজা দিয়ে শুধুমাত্র জান্নাতীরা প্রবেশ করবে। এই যে বিশেষ মর্যাদা, মানে রোজাদাররাই শুধুমাত্র জান্নাতে প্রবেশ করবে, এবং যে সেই দিন আল্লাহ তাআলা রোজাদের সাথে সাক্ষাৎ দিবেন। আচ্ছা, যে কারণে হাদিসে আসছে যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আর উজজা বিহি, যে একটা হলো আমি এটার হাতে, আমার হাতে আমি এটার প্রতিদান দেব, আবার এটার প্রতিদান আমি নিজেই। আচ্ছা, কিয়ামতের ময়দানে যখন হাসর নেশর শেষ হবে, বিচার কার্য শেষ হবে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা আসবে। এক ঘোষণাকারী ঘোষণা করবেন, হে জান্নাতীরা, তোমরা দুনিয়াতে থাকতে যেই সকল
ঘোষণা শুনেছিলে যে এই করলে এই পাবা, জান্নাত পাবা, এরকম নাজ নেয়ামত পাবা, সব কি পেয়েছো? তখন জান্নাতীরা বলবে হ্যাঁ আমরা তো সব পেয়েছি। তখন আবার প্রতি উত্তর আসবে না সব পাও নাই, একটা বাকি আছে। তখন জান্নাতীরা চিন্তা করবে ব্যাপারটা কি, কোনটা বাকি? তখন বলবে যে আমাকে কি দেখেছো, আমি আল্লাহর সাক্ষাৎ পেয়েছো? সৃষ্টিকর্তাই বলবে এই কথা। সুবহানাল্লাহ। জি, সুবহানাল্লাহ। জি। তো এই সৃষ্টিকর্তার সাথে সাক্ষাতের চেয়ে বড় জিনিস আর বান্দার জীবনে কিছুই নেই। এর চেয়ে বড় সফলতা আর কিছু নেই। এটাই বড় সফলতা, এটাই সর্বশেষ সফলতার চূড়ান্ত। যে কারণে আল্লাহ তাআলা বলছেন যে এই জান্নাতের এই রমজানের বিধানটা এটা শুধু আমার জন্য পালন করা হয়, আর এটার প্রতিদান আমি নিজেই দেব। ধন্যবাদ জনাব মহিবুল্লাহ ভূঁইয়া। আসবো আপনার কাছে, আমি আসবো আবু বকর সিদ্দিক। আপনি তো সাধারণ সম্পাদক ইসলাম ঐক্য আন্দোলন ঢাকা মহানগর। তো এই কারণে বলবো যে এই রমজানে আপনারা যারা রাজনীতির সাথে জড়িত আছেন, বিশেষ করে ইসলামিক রাজনীতির সাথে জড়িত আছেন, আপনাদের দায়িত্বটা যে আপনারা যারা রাজনীতি করছেন শুধু কি তাদের জন্যই, নাকি আমাদের যে সমাজ, আমাদের দেশ, সবার আত্মশুদ্ধিটা কিভাবে হয়, কিভাবে সঠিক পথে চলবে, আল্লাহর রাস্তায় চলবে, এবং রাজনীতির মাধ্যমেও জনগণকে সেবা দিয়ে একটা সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য আপনাদের কর্মপন্থা বা কি দায়িত্ব পালন করছেন এই পবিত্র রমজানে? ধন্যবাদ মহতারাম সম্মানিত পরিচালক। খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান এই অনুষ্ঠানের আপনার সুন্দর উপস্থাপনায় অনুষ্ঠিত আজকের এই সুন্দর আয়োজনে আপনাকে যেমন অভিনন্দন জানাচ্ছি, দেশবাসী বিশ্ব মুসলিম উম্মাহকে মাহে রমজানের সুস্বাগতম। আহলান সাহলান, মাহে রমজানের আগমন। কোরআন নাজিল হওয়ার কারণেই মাহে রমজানের এত মর্যাদা, এত ফজিলত, এত বরকত। মাহে রমজান কোরআন নাজিলের এই মাসে মুসলিম উম্মাহকে কোরআন কেন্দ্রিক জীবন, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ঢেলে সাজাতে হবে, কোরআনের রঙে রঙ্গিত হতে হবে। এই কোরআন নাজিলের মাসে মুসলিম উম্মার উচিত কোরআন প্রতিষ্ঠার শপথ নেওয়া। কোরআন কেন্দ্রিক সব কাজ হইতে হবে আমাদেরকে। আমার ব্যক্তি কেন্দ্রিক, পারিবারিক, আমার সামাজিক সব কর্মকাণ্ডই হইতে হবে রাজনীতিক কোরআন কেন্দ্রিক। কোরআন আমাদের হেদায়েতের আলোকবর্তিকা। কোরআন আমাদের সংবিধান মুসলমানদের। আজকে সারা বিশ্বের মুসলমানদের যে রাজনৈতিক যে সংকট, বাংলাদেশেই আমাদের যে রাজনৈতিক যে সংকট, আদর্শিক যে সংকট, এর কারণ হলো আমরা কোরআনকে ধারণ করিনি। আজকে আমাদের দেশের রাজনীতিবিদরা যদি কোরআনকে ধারণ করতেন, কোরআন কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক রাজনীতি করতেন, তাহলে সমাজ থেকে সমস্ত পাপাচার, অনাচার, দুরাচার, দুর্নীতি, সুদ, ঘুষ সব বন্ধ করতে পারতেন। আবু বকর ভাই, এই কারণে আমি একটা কথা মনে করছি যেটা আপনাকে বলবো, যেহেতু আপনার রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, প্রকৃত শাসক সেই যে অভুক্ত মানুষের কষ্ট অনুভব করতে পারে। ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন। প্রকৃত শাসক সে যে জনগণের অভুক্ত যে থাকে বা যারা কষ্টে থাকে, দরিদ্র থাকে, তাদের কষ্টটা বুঝতে পারে প্রকৃত শাসক। আমাদের রাষ্ট্রে কিভাবে এই ধরনের আমরা পাই না? না না, আমরা তো পাচ্ছি না। সেটা থেকে বঞ্চিত কেন পাচ্ছি না? আমাদের রাষ্ট্র ব্যবস্থা ইসলাম কেন্দ্রিক না, খেলাফত কেন্দ্রিক না। খেলাফত প্রতিষ্ঠা করতে হবে আমাদেরকে। কোরআন কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে তারা ইসলাম নয়, বাট তারা খুব সঠিকভাবে চলে, তাদের আদর্শ আছে। জাপানের মতো একটা দেশ, তারা সেখানে কিন্তু সেই ধরনের কোনো কোরআনের আলোকে না চলে তারা শুদ্ধতা বজায় করে চলতে পারে প্রতিটা ক্ষেত্রে। তারা মুসলমানদের আদর্শকে গ্রহণ করেছে। আমরা মুসলমানদের কোরআনের এবং হাদিসের আদর্শ তারা গ্রহণ করেছে। আচ্ছা, আসলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিন্নাস। কোরআনের আদর্শ মানুষ গ্রহণ করতেছে, কেন আমরা মুসলমানরা গ্রহণ করতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলো উত্তম জাতি, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। জি। অথচ তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আমরা সেটা করি না। আজকে আমাদের কাজগুলো বিধর্মীরা করতেছে, আফসোস হয়। তাই আমাদের মুসলমানদের উচিত হবে কোরআন কেন্দ্রিক জীবন যাপন করা, কোরআন কেন্দ্রিক আমাদের পরিবার গঠন করা, কোরআন কেন্দ্রিক সমাজ গঠন করা, কোরআন কেন্দ্রিক রাষ্ট্র গঠন করা। তাই কোরআন নাজিলের মাসে, এই সিয়াম সাধনার মাসে, এই রহমত, বরকত, নাজাতের মাসে আমাদেরকে কোরআন কেন্দ্রিক জীবন যাপন করার জন্য আমাদেরকে আমাদের
সংশোধন হওয়া দরকার, জি, সংযম। খন্দকাটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। একটু বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, অল্প সময়ের মধ্যে ফিরে আসছি। খন্দকাটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান নিয়ে আমরা যে আলোচনা করছি, বিজ্ঞাপন বিরতির পর আপনাদের সাধুবাদ জানাচ্ছি। আসুন আমরা কথা বলি আমাদের যিনি ডক্টরেট করছেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, ওনার কাছে জানতে চাচ্ছি আমি, রোজার প্রকৃত উদ্দেশ্য আত্মশুদ্ধি, ঠিক তেমনি রাজনীতির প্রকৃত উদ্দেশ্য জনগণের সেবা হওয়া উচিত। যথার্থ বলছেন, ধন্যবাদ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রমজানের রোজাকে, সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহভীরু হতে পারো। এখন এখানে একটা বিষয় আছে যে এই সংযমটা বা এই আল্লাহভীরুটা, তাকওয়া অর্জনটা, এটা কি শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে? আপনি যথার্থ বলছেন, শুধু ব্যক্তি নয়, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এটা কার্যকর হবে। যেমন আমরা যদি দেখি, আমাদের হযরত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র কায়েম করেন, তিনি সেখানে ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দিয়েছেন। একই সাথে আমাদের খোলাফায়ে রাশেদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে পরবর্তী খলিফাগণ একই কাজে করেছেন, তারা দেখিয়ে দিয়েছেন কিভাবে রাষ্ট্রীয় পর্যায়েও আপনার তাকওয়া অর্জন করা যায়। যদি আমরা এই তাকওয়াটা আমাদের প্রত্যেকের হৃদয়ে আমরা ধারণ করি, এবং সেই প্রত্যেক ব্যক্তি নিয়েই তো আমাদের সমাজ এবং পরবর্তী রাষ্ট্র বৃহৎ আকারে, তখন এই রাষ্ট্র কিন্তু সংশোধন সম্ভব। যেমন আমরা বলতে পারি যে আমরা প্রথমত একটু জানতে হয় যে তাকওয়াটা আসলে কি। জি, আমরা অনেক সময় মনে করি যে তাকওয়া অর্থ আমার একটা মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, একটা লম্বা জুব্বা থাকবে বা পাগড়ি থাকবে, এটার নাম বোধ হয় তাকওয়া। আসলে কোরআন হাদিস সুন্নাহ কোথাও তাকওয়ার অর্থ কিন্তু এটা বলা হয় নাই, বরং তাকওয়া বলা হয়েছে সেইটাই, তাকওয়া অর্থ হলো সতর্কতা অবলম্বন করা। আচ্ছা, যেমন আমরা বলতে পারি, আমাদের যেমন বিজিবি, আমাদের সীমানায় পাহারাদার, বাংলাদেশের সীমানায় যারা পাহারাদার, তারা কিন্তু এমনভাবে পাহারা দেন যে তাদের সামান্যতম তন্দ্রও কিন্তু আসে না। সার্বক্ষণিক তারা প্রস্তুত থাকেন অস্ত্র নিয়ে, যে বিপক্ষ শক্তি, বহির্শক্তি আমার ভিতরে কোনো অ্যাটাক করে কিনা সেটার জন্যে। ঠিক আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে আমাদের সাথে কিন্তু শয়তানকে পরীক্ষার জন্য আমাদের সাথে সমপর্যায়ে লেলিয়ে দিয়েছেন, আমাদের পরীক্ষা নেওয়ার জন্যে। এই শয়তান কিন্তু সার্বক্ষণিক আমাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করার জন্যে সে উঠে পড়ে লেগে আছে। সে আল্লাহর সাথে ওয়াদা দিয়ে আসছে যে আল্লাহ আমাকে এমন শক্তি দাও। যখন তাকে জান্নাত থেকে বহিষ্কৃত করা হলো, পরবর্তী সে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে যে আমাকে এমন শক্তি দেন, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও, এবং এমন শক্তি দাও যাতে করে তোমার বান্দাদেরকে ডানে বামে, সামনে পিছে, উপরে নিচে, যে কোনো দিক থেকে আমি তাদেরকে আমি প্ররোচিত করতে পারি। তাইলে সেই কিন্তু আমার বড় শত্রু। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্যবার বলছেন আদুব্বুম মুবিন, প্রকাশ্য শত্রু। শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু, বড় শত্রু। এই শয়তান থেকে বাঁচার জন্যে আল্লাহ তাআলা এই তাকওয়ার এই মাসকে দিয়েছেন। এখন এই শয়তানের অসওয়াসা থেকে বাঁচাটাই হলো তাকওয়া। আচ্ছা, মানে এক কথায় যদি আমি বলি যে আল্লাহর আমি যেটা বুঝি তাকওয়া যেটা, তা হলো যে আল্লাহকে ওন করা, আল্লাহর নির্দেশিত পথে চলার জন্য চেষ্টা করা। জি, যথার্থ, আমি সেদিকে আসছি। যেমন আল্লাহ তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক কথায় যদি আমরা কোরআন দিয়ে ব্যাখ্যা করি, তাইলে তাকওয়া হলো এটাই যে আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছেন তাকে ধারণ করো, আর তিনি যা নিষেধ করছেন সেটাকে বর্জন করো। এটার নাম তাকওয়া। জি, ধন্যবাদ। জি, আবু বকর সিদ্দিক ভাই, আপনার কাছে আসবো একটি কথা নিয়ে, যেটা আমরা দেখছি তা হলো সুদ ও শোষণের অর্থনীতি মানুষকে দাসত্ব পরিণত করে, রমজান মুক্তির পথ দেখায়। জি, ধন্যবাদ আপনার সুন্দর একটি প্রশ্ন উপস্থাপনের জন্য। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। জি, এবার আপনি তো দেশের স্বনামধন্য ব্যবসায়ী, আপনাকে নিয়ে আমরা দেশবাসী গর্ব করে। আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আমারও জানতে ইচ্ছা করে, এই দেশের সরকারের কাছে জানতে ইচ্ছা করে, এই দেশের যে অর্থনীতি কিসের উপরে? সুদভিত্তিক। রাষ্ট্রীয়ভাবে সুদকে হালাল করে রাখা হয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সুদকে হারাম করেছেন। সেই সুদভিত্তিক অর্থ ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে জায়েজ করে রাখা হয়েছে। আচ্ছা, এখানে আমার একটু রেফারেন্স আমি দিতে চাই বকর ভাই, তা হলো যে মাওলানা রহিম সাহেব, উনি রহমতুল্লাহ আলাহি, উনি একজন ইসলামী স্কলার ছিলেন,
শুধু তো ইসলামের প্রতিটা ক্ষেত্রে এবং স্পেশালি উনি অর্থনীতির ব্যাপারে উনি অনেক কিছু লিখে গেছেন। ইসলামের অর্থনীতি ওনার বই একটি আছে, আমরা এটা পড়েছি। সেখানে যে সুদ ছাড়াও যে সমাজে বা ব্যাংক চলতে পারে তার জ্বলন্ত প্রমাণ মাওলানা রহিম সাহেব উনি ওনার ইসলামের অর্থনীতির আলোকে যে লিখে গেছেন বইয়ের মধ্যে আছে। এবং আমরা দেখেছি যে ইসলামিক ব্যাংক এবং ইসলামিক ইন্স্যুরেন্স তার পথ নির্দেশনায় কিন্তু চলছে, আমরা এটা জানি। তো এই কারণে আমরা মনে করি যে এটা বিরাট আমাদের জন্য একটা পথ প্রদর্শক। উনি যে জিনিসটা উনি দেখিয়ে গিয়েছেন সেইভাবে আমরা বর্তমানে যেটা সুদ ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে এবং সমস্ত বিশ্বে, সেখানে কিন্তু আমরা আস্তে আস্তে সুদবিহীনভাবে আমরা অর্থনীতিকে পরিচালিত করে এগোতে পারি। ওনার সেই নির্দেশনা আছে, সেইভাবে চলার পথে আমার মনে হয় চলা দরকার। চলতে হলে আমাদের আরও কী কী করণীয় এটা? জি, ধন্যবাদ, আপনি সুন্দর বলেছেন। মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহ উনি ঐতিহাসিক একটি গ্রন্থ মুসলিম উম্মাহকে উপহার দিয়ে গেছেন, আল কোরআনের আলোকে ইসলামী অর্থনীতি। এই বইয়ের মাধ্যমে ওখানে ইসলামী ব্যাংক, ইন্স্যুরেন্স কীভাবে চলতে পারে, ইসলামী অর্থনীতি কীভাবে চলতে পারে উনি চুলচেরা বিশ্লেষণ করেছেন কোরআন হাদিসের আলোকে গবেষণা করে। তা বর্তমানে যে ইসলামী ব্যাংক চলছে একটু চেষ্টা চলছে, কিন্তু এটা আমাদেরকে জানা দরকার, মনে রাখতে হবে যে কোনো অইসলামী রাষ্ট্রে ইসলামী ব্যাংক চলতে পারে না। কারণ অইসলামী রাষ্ট্রে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা। বাংলাদেশ ব্যাংক চলে সুদভিত্তিক, এই সুদ তো হারাম। আপনি পরিপূর্ণ ইসলামী অর্থনীতি চালু করতে চান, পরিপূর্ণ ইসলামী ব্যাংক যাতে ইসলামী রাষ্ট্র রাখবে, খিলাফত ব্যবস্থা রাখবে, কোরআনের সমাজ লাগবে, কোরআনের রাষ্ট্র লাগবে। এই জন্যই তো আমি আহ্বান করেছি এই দেশের রাজনীতিবিদদের কাছে যে আসুন ফিরে কোরআন নাজিলের বাসে। আপনারা সবাই তো যারা বিভিন্ন দল করেন, রাজনীতি করেন, সবাই তো রমজান মাস আসলে রোজা রাখেন, সেহরি খান, ইফতার করেন, তারাবি পড়েন। এখানে তো কি জন্য করেন? আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে রব মানেন। এখানে তো কোরআন কেন্দ্রিক আমাদের ফিরে আসা উচিত, কোরআনের রাজনীতি গ্রহণ করা উচিত, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা উচিত, কোরআনের যে অর্থনীতি সুদবিহীন সেইটাও আমাদের গ্রহণ করা উচিত। ইহুদিরা সুদ চালু করেছে, সেই ইহুদিদের সুদ অর্থনীতি আমরা চালু করে রেখেছি। এই জন্য তো আজকে ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে। এই ধনী গরিবের যে বৈষম্য, এটাকে দূর করতে হয় আমাদের সমাজ থেকে। যদি এই যে আজকে দেখেন কত মানুষ অনাহারে থাকে, খাদ্য পায় না, আর কত মানুষ বড় লোকেরা যখন ইফতার করে মানে ইফতার নষ্ট করে, অর্ধ খাইতে পারে না, ইফতার পার্টির মাধ্যমে এরকম কত অবচয় হয়। এগুলো বন্ধ করতে পারে একমাত্র ইসলামী অর্থনীতি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই সম্ভব এই সুষম রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। এখানে আমি যেভাবে তুলেছি তা হলো কিচ্ছুতা সাধন মানে সংকীর্তন নয়, এটি অপচয় পরিহার করার এক চেতনা। জি জি জি, তাই অপচয় রোধ করতে হবে আমাদেরকে। কিচ্ছুতা সাধন, এটা কিছু সাধন করতে পারে একমাত্র ইসলাম। আচ্ছা, ইসলামের মাধ্যমেই, ইসলামী অনুশীলনের মাধ্যমে, কোরআনের শাসনের মাধ্যমে এইগুলো বন্ধ করতে পারে। আপনি সবাই যদি কোরআন কেন্দ্রিক জীবন যাপন করি, আমার পরিবারকে সাজাই, আমার রাষ্ট্রকে সাজাই। এই যে আজকে দেখেন কত মানুষ ঠিকমতো সেহরি খেতে পারবে না, ইফতারি করতে পারবে না। বিশেষ করে দেখেন আজকে সে গাজার অবস্থা কি, ফিলিস্তিনের অবস্থা কি, কত অসহায় মানুষ সেখানে আকাশ বাতাসের দিকে হাত তুলে চিৎকার করছে খাদ্যের জন্য, ইফতারির জন্য, সেহরির জন্য। আজকে সেখানে তাদের জন্য আমরা মুসলিম আমরা কি করছি? তাদের জন্য কিছুই করতে পারছি না। এই জন্য আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর যারা বড় বড় ব্যবসায়ী আছেন, শিল্পপতি আছেন, তাদের প্রতি আহ্বান থাকবে আপনাদের জাকাতের একটি অংশ রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের প্রতি আহ্বান যে রাষ্ট্রীয়ভাবে জাকাতের কিছু অংশ মানুষ আমাদের দেশবাসীর কাছে সংগ্রহ করে রাষ্ট্রীয়ভাবে গাজাবাসীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হোক। যে আহ্বান আজকে আপনার মাধ্যমে, আপনি দেশের আইকন ব্যবসায়ীদের, আপনার মাধ্যমে ব্যবসায়ী মহলে, শিল্প রাষ্ট্রের কাছে আমরা এই আহ্বানটা আজকের প্রোগ্রামে জানাতে চাই। আরে গাজার ভাইদের কি অবস্থা, কি তাদের অপরাধ, তাদের অপরাধ, তারা মুসলমান, তাদের পাশে দাঁড়ানো সিদ্দিকী ভাই আহ্বান করছি। জনাব মাওলানা আবু বকর সিদ্দিক এবং মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ ভুইয়া, খন্দকাটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। আমরা শুনলাম দুই ব্যক্তিত্বের কথা। সত্যি শুনে আমরা বিশেষ করে বহির্বিশ্বে যে সমস্ত মুসলিমরা যারা শোষিত হচ্ছে, যারা অসহায়, তাদের পক্ষে করার জন্য আমাদের কিছু করণীয়
এবং আমাদের রাষ্ট্র যেভাবে সুদভিত্তিক রাষ্ট্র পরিচালিত হচ্ছে, কিভাবে সুদবিহীন আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতে পারি, এই নিয়ে আমাদের প্রয়াস। এবং মাওলানা রহিম সাহেব যেভাবে ইসলামের অর্থনীতিতে উনি দিক নির্দেশনা দিয়েছেন, এই আলোকে যদি আমরা চলতে পারি তবে আমরা সমাজে আস্তে আস্তে আমরা সুদবিহীন সমাজ আমরা গড়ে তুলতে পারবো। তখনই কিন্তু রমজানের তাৎপর্য এবং আমাদের আলোচনা সার্থক হবে। আবারও আপনাদের নিরন্তর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।